পার্থিব এই মায়া ছেড়ে, কিন্তু যুগ যুগ ধরে তার কণ্ঠ বেঁচে থাকবে শ্রোতার মননে। জান্নাতুল সাদিয়া, সময় সংবাদ। এ বিষয়ে বিস্তারিত জানাতে ভারত থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুব্রত আচার্য। সুব্রত, আসলে কিছু কিছু মৃত্যু সংবাদ দিতে গিয়ে কোথাও গিয়ে আমাদেরও বাক রুদ্ধ হয়ে আসে, আমাদেরও চোখে জল এবং আবেগ সামলানো কঠিন হয়ে পড়ে। সেরকমই একটি মৃত্যু সংবাদ, বলা ভালো দুঃসংবাদ দিতে হচ্ছে। প্রয়াত হয়েছেন লতা মঙ্গেশকর। ইতিমধ্যে আমার সহকর্মী রিপা কিস্তির মাধ্যমে আপনারা জানতে পেরে গিয়েছেন। ইতিমধ্যে দেশ বিদেশের বিভিন্ন গণমাধ্যমে লতা মঙ্গেশকরের প্রয়াণের খবরটি সংবাদের শিরোনামে প্রধান খবরের জায়গা করে নিয়েছে। আপনাকে জানিয়ে রাখি, ইতিমধ্যে ভারতের কেন্দ্রীয় সরকার দুদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি টুইট করে গভীর শোক প্রকাশ করেছেন, তার পরিবারের পাশে দাঁড়িয়েছেন তিনি। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকেও কিন্তু শোক বার্তা জ্ঞাপন করা হচ্ছে। স্বাভাবিকভাবেই গতকালকে ছিল বিদ্যাদেবী পঞ্চমী তিথিতে সরস্বতী পুজো, আজকে সরস্বতী পঞ্চমী তিথিতেই সরস্বতী মায়ের বিসর্জন। লতা মঙ্গেশকরের এই প্রয়াণে অনেকেই মনে করছেন যে তিনি সরস্বতীর বিসর্জনের সঙ্গে তুলনা করছেন। উনি ছিলেন জীবন্ত কিংবদন্তি, উনি ছিলেন মেলোডি অফ কুইন্স, নাইটেঙ্গেল। ওনাকে আসলে কোন রকম বিশেষণেই বিশেষায়িত করা মানে কোনো বিশেষণ খুঁজে পাওয়া যাবে না আসলে লতা মঙ্গেশকর সম্পর্কে বলতে গেলে, তার সৃষ্টি সম্পর্কে বলতে গেলে আসলে অনেক সময় লাগবে এবং অনেক কাব্যিক ভাষা ব্যবহার করতে হবে। শুধুমাত্র এখন রাষ্ট্রীয় যে আনুষ্ঠানিকতা সেটি বাকি রয়েছে। আপনি জানেন যে স্থানীয় সময়ে সকাল 8টা 12 মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 11ই জানুয়ারি শ্বাসকষ্ট নিয়ে তিনি ব্রিচ ক্যান্ডি হাসপাতালে, মুম্বাইয়ের একটি বিখ্যাত হাসপাতালে ভর্তি হন এবং সেখানে তারপরেই তার ধরা পড়ে করোনা, এবং করোনা থেকে তিনি খানিকটা স্বাভাবিক হয়ে ফিরছিলেন। গতকাল তার অবস্থার অবনতি হয় এবং তাকে নেওয়া হয় ভেন্টিলেশনে। তার বোন আশা মঙ্গেশকর তিনি সেখানে গিয়েছিলেন। তিনি গতকালকে সাংবাদিকদের আশ্বস্ত করেছিলেন যে ভেন্টিলেশনে নিয়ে যাওয়া হলেও তার দিদির শারীরিক অবস্থার অবনতি হয়নি। সে কারণেই দেশবাসী এবং লতা ভক্তরা আশায় বুক বেঁধেছিলেন যে আসলে এবার হয়তো লতা মঙ্গেশকর আবার ফিরে আসবেন, এবং সেভাবেই কিন্তু গণমাধ্যমগুলো গতকাল থেকে বলা হচ্ছিল যে আবার স্বাভাবিকভাবে ফিরে আসবেন। কিন্তু আজকে সকালবেলায় এই দুঃসংবাদটি আসার সঙ্গে সঙ্গে কিন্তু কার্যত লতা ভক্তদের মাথায় আকাশ ভেঙে পড়া। আমি যেটা শুরুতেই বলেছিলাম যে কিছু কিছু মৃত্যু সংবাদ দিতে গিয়ে বাক রুদ্ধ হয়ে যায়, এবং সাংবাদিক হিসেবে আমাদেরও কোথাও আবেগকে সংযত করতে হয়। ঘুম থেকে উঠেছি আজকে লতা মঙ্গেশকরের মঙ্গলদ্বীপ জেলে, এই গানটি শুনে সরস্বতী পুজোর প্যান্ডেলে এখনো লতা মঙ্গেশকরের গান চলছে। তো এই শরীরই লতা মঙ্গেশকর নেই, কিন্তু তার যে সৃষ্টি 30,000-এর উপরে বেশি গান, সেটি কিন্তু আগামী শত শত বছর থাকবে, যতদিন